রাজ্যের দুটি জায়গায় বড় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা। শুরুতেই দেখাবো নদিয়ার শান্তিপুরে, যেখানে বড় বাজারে ভয়ঙ্কর আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে কয়েক লক্ষ টাকা। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলায় জাতীয় সড়কের পাশে থাকা দোকানে আগুন। মাঝরাতে ঘটে এই অঘটন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে আচমকায় জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বেশ কিছুক্ষণ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানোর তারা চেষ্টা করেন, কিন্তু আগুন নেভানো যায়নি। পরে দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অভিযানে উদ্ধার টাকা। উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি গয়নাও। কয়লা পাচারের তদন্তে শুক্রবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে 44টি জায়গায় অভিযান চালালো ইডি। প্রোটেকশন মানি নিয়ে কিভাবে চলতো অবৈধ কারবার, বেআইনি টাকা কোথায় গেছে, কোন কোন প্রভাবশালীর পকেটে ঢুকেছে টাকা, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ম্যারাথন অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয়েছে 10 কোটিরও বেশি টাকা ও গয়না। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে 8 কোটির নগদ ও গয়না। শুক্রবার 7 সকালে সল্টলেকের একে ব্লকের কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকার বাড়িতে পৌঁছয় ইডি। পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। দরজা ভেঙে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। কারা এসছে এরা? কার বাড়িতে এসছে? গোসাই বাড়িতে এসছে। গোস্বামী। কত নম্বর ব্লক এটা, যে ব্লকে এসছে? কি করেন উনি? উনি তো আপনি পূজা করেন। ইএম বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনের কৃষ্ণ মুরারি কয়েলের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। এছাড়াও সল্টলেকের বিজে ব্লকে এক ব্যবসায়ীর বাড়ি, দুর্গাপুরের বিধাননগরে চিন্ময় মণ্ডল নামে এক ব্যক্তির অফিস, দুর্গাপুরের সিটি সেন্টারে কয়লা ব্যবসায়ী লোকেশ সিং ও রামধনী জয়সওয়ালের অফিস এবং পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, অবৈধভাবে তোলা কয়লা পাচার করতে একাধিক জায়গায় তৈরি করা হয়েছিল ফেক টোল প্লাজা, যেখানে নাকা চেকিং এর নামে আটকে ট্রাক পিছু 30 থেকে 35 হাজার টাকা প্রোটেকশন মানি নেওয়া হতো। বিনিময়ে দেওয়া হতো একটি স্লিপ। রাস্তায় পুলিশ আটকালে ওই স্লিপ দেখিয়ে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিনা বাধায় পৌঁছে যায় অবৈধ কয়লার গাড়ি। অভিযোগ, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় কুলটির দুবুড্ডি চেকপোস্টের কাছে এক সিন্ডিকেটের অফিস থেকে দেওয়া হতো স্লিপ। শুক্রবার সেখানে তল্লাশি চালায় ইডি। এই অফিস থেকে প্রচুর নথিপত্র পাওয়া গেছে এবং যে প্যাডের পাতা ইউজ হয়, যে ইলিগাল কয়লা সেটাকে পাচার করার জন্য যে প্যাডের পাতা ইউজ হয়, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। রানীগঞ্জে সুন্দর ভালোটিয়া নামে এক ব্যবসায়ী বাড়ি ও অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, দেশ জুড়ে একাধিক সোনার গয়নার শোরুম রয়েছে এই ব্যবসায়ীর। শুক্রবার 7 সকালে হাওড়ার সলপে ব্যবসায়ী পারভেজ সিদ্দিকির বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। এই বেআইনিভাবে কয়লা উত্তোলনের ক্ষেত্রে তিনি কতটাভাবে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং সেই টাকা কোথায় কোথায় পৌঁছে গিয়েছে বা কোন কোন প্রভাবশালীর যোগসূত্র রয়েছে, ফলত সব মিলিয়ে সকাল থেকে একাধিক জায়গাতে তৎপরতা চলছে। পুরুলিয়ার পাড়া থানা এলাকার রুকনি ও দুবরায় দুটি কোকিং কারখানায় তল্লাশি চালায় ইডি। খতিয়ে দেখা হয় নথিপত্র। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।